নমস্কার বন্ধুরা, রান্নার আড্ডাতে সবাইকে সুস্বাগতম। আজ আপনাদের বানিয়ে দেখাবো খুব সহজে ঘরোয়া পদ্ধতিতে পনিরের কোপ্তা কারি। এটার টেস্ট খুব সুন্দর। আমি একটু কম তেল মশলা ব্যবহার করে রান্নাটা দেখাবো। দুটো ভাগে রান্নাটা হবে। প্রথমে কোপ্তা রেডি করে নেব, তারপর গ্রেভি, এবং সঙ্গে বলবো কিভাবে পনির বা ছানা রেডি করলে কোপ্তা ভাজার সময় ফাটবে না এবং রান্নার পরেও কোপ্তার শেপ সুন্দর থাকবে। আমি নর্মাল টেম্পারেচারের 300 গ্রাম পনির নিয়েছি। হালকা চাপ দিয়ে পনির ভেঙে নিচ্ছি। আপনারা চাইলে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন। প্রথমে এটাকে মেখে মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। ছানার করলে 300 গ্রাম জল ছড়ানো ছানা নেবেন। এখন এটাকে ভালো করে দোলে দোলে মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। মাখাটা এই রকম হবে। চেষ্টা করবেন একটু মোলায়েমভাবে মাখতে। এবার এই মাখাটার মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা, লবণ, চিনি, লাল লঙ্কার গুঁড়ো ও 2 টেবিল চামচ ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সব মেশানো হয়ে গেলে খা থেকে ছোট ছোট করে কেটে নিয়ে কোপ্তার আকারে গড়ে নেব। লম্বাভাবে গড়তে শেপটাও ভালো আসে, তাই লম্বা শেপের করছি। কোপ্তা গড়ার সময় কোনো রকম ফাটল থাকবে না। যদি ফাটল থাকে তাহলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। গ্যাসে একটি ফ্ল্যাট ননস্টিক কড়া বসিয়ে হাফ কাপ তেল দিয়ে দিলাম। ননস্টিকে করতে চেষ্টা করবেন, তাহলে কোপ্তাগুলো পুড়বে না। তেল গরম হলে গ্যাসের ফ্লেম লোতে দিয়ে দিলাম। কোপ্তাগুলো তেলে দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করা যাবে না। মিনিমাম 1 মিনিট পর আস্তে আস্তে উল্টে দিতে হবে। এটা একটু সাবধানে হালকা হাতে করতে হবে। এটা খুব সাবধানে করবেন। বেশি জোরে ফ্লেমে এটা ভাজবেন না, তাহলে ভিতরটা কাঁচা থেকে যাবে। গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। দেখুন এই রকম কালার চলে এলে তুলে নিতে হবে। ভাজাগুলো তুলে টিস্যু পেপারের উপরে রেখে দেবেন, তাহলে এক্সট্রা তেল থাকবে না। একইভাবে সবগুলো ভেজে নেব। এবার বলি কোপ্তা না ফাটা বা ভাঙার টিপস। ময়দা কম হলে কিন্তু কোপ্তা ফেটে যাবে। আপনারা প্রথম ট্রাই করলে প্রথমে একটা তেলে দিয়ে দেখবেন। যদি ফেটে যায় তাহলে আরও একটু ময়দা মিশিয়ে নেবেন। ভাজার সময় তেল খুব বেশি গরম বা ঠান্ডা থাকলে কোপ্তা ভেঙে যেতে পারে। পনির খুব স্মুথ করে মাখতে হবে। কোনো বেকিং সোডা বা পাউডার দেবেন না। সবগুলো ভাজা হয়ে গেল। এগুলো 1 সপ্তাহ ফ্রিজে রাখতে পারে, পরে প্রয়োজন অনুসারে রান্না করতে পারেন। এখন একটা গ্রেভি তৈরি করব কোপ্তার জন্য। গ্যাসের ফ্লেম লোতে রেখে কড়াতে দিয়ে দিলাম 4 চামচ সাদা তেল। তেল একটু গরম হলে দিয়ে দিচ্ছি 2 শুকনো লঙ্কা, 2 তেজপাতা, 4টে ছোট এলাচ, 4টে লবঙ্গ, হাফ ইঞ্চি দারুচিনি, হাফ চামচ গোটা জিরে। এবার মশলাগুলো একটু ভেজে নিচ্ছি। মশলা থেকে গন্ধ ছাড়লে দিয়ে দেব আদা বাটা আর সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব। এটা মিনিট খানেক ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি টমেটো পিউরি বা পেস্ট। এটাও মিশিয়ে দিয়ে দেব লবণ, যাতে টমেটো তাড়াতাড়ি রান্না হয়। সব কিছু 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নিতে হবে লো ফ্লেমে। এবার দিয়ে দিচ্ছি একটা পেস্ট। এতে আছে 1 চামচ জিরে গুঁড়ো, 1.5 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হাফ কাপ জলে গুলে সব কিছু মিশিয়ে নিয়েছি।
এটা করলে সব মশলাগুলো ইভেনলি রান্না হয়ে যাবে। এবার দিয়ে দিলাম 1 চামচ চিনি। এই গ্রেভিতে চিনি দিলে সব কিছু মশলার একটা ব্যালেন্স হয়ে যায় আর কালারটাও বেশ রেস্টুরেন্টের মতো চলে আসে। এইভাবে আরও 2 থেকে 3 মিনিট রান্না করব। মশলা থেকে তেল ছাড়লে দিয়ে দেব কাজু পোস্তর পেস্ট। সব কিছু বেশ ভালো করে মিশিয়ে নেব। এবার গ্রেভির থিকনেস অনুসারে একটু জল দিয়ে দেব। একটু পাতলা করতে হবে, কারণ কোপ্তা কিন্তু জল টেনে নেবে। আমি কাজু পোস্ত বাটার বাটিটা ধুয়ে 1 কাপ জল দিয়ে দিলাম। এবার চাপা দিয়ে 5 মিনিট রান্না হতে দেব। গ্যাস লো ফ্লেমে রেখে দিয়ে দিচ্ছি ভাজা কোপ্তাগুলো। একটু হালকা চাপ দিয়ে কোপ্তাগুলো গ্রেভির মধ্যে ডুবিয়ে দিচ্ছি। আর উপরে দিয়ে দিলাম 1 চামচ টমেটো সস। আরও 1 মিনিটের মতো চাপা দিয়ে রাখলাম যাতে কোপ্তা একটু নরম হয়ে যায়। হয়ে গেছে আমাদের রান্নাটা। হালকা হাতে সসটা একটু মিশিয়ে নিচ্ছি। বেশি নাড়লেই কোপ্তা ভেঙে যাবে। সব কোপ্তাই সুন্দর আছে। ছানা বা পনিরের মধ্যে কতটা জল থাকবে সেটার উপর ময়দার পরিমাণ নির্ভর করবে। ময়দা বেশি দিলে কোপ্তা শক্ত হয়ে যাবে আর ময়দা কম দিলে কোপ্তা ফেটে যাবে। এটা একটু খেয়াল রাখবেন। দিয়ে দিলাম 1 চামচ ঘি ও 1/4 চামচ শাহি গরম মশলা। এটা স্কিপ করে গেছি গরম মশলাটা দেখাতে, তাই বলে দিলাম। ঘিটাও মিশিয়ে নিলাম। দেখুন কোপ্তাগুলো। এবার গ্যাস বন্ধ করে 5 মিনিট রেখে দেব স্ট্যান্ডিংয়ে। গরম ভাত, ফ্রাইড রাইস, রুটি বা পরোটার সঙ্গে পরিবেশন করুন পনির কোপ্তা কারি। কেমন হলো রান্নাটা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।